তার অভিনয় প্রতিভা দেখার জন্য। আমি আশা করব যে দর্শকরা গ্রহণ করেছেন, এসবের জন্য অনেক শুভকামনা। বলবে কেউ যেন তোমরা কবিকে বঞ্চিত না করো। মহামান্য সুলতানের দেয়া ওয়াদা ফেরদৌসীর সাথে রক্ষা না করায় সুলতান আজ নিন্দিত এই বিশ্বে। আর মহাকবি ফেরদৌসী সুলতানের কথা রক্ষা করায় আজ তিনি নন্দিত এই বিশ্বে। খুবই সাধ্যমতো চেষ্টা করেছে যে তার অভিনয় যাত্রা আরো এগিয়ে লাগছে, যেটা দর্শকদের জন্যই করি। দর্শক যদি গ্রহণ করে তখন আমরা যার পেছনে কাজ করি বা মঞ্চের সামনে কাজ করি, আমরা বেশ ভালো লাগার বিষয় এটি, কারণ আমাদের সমস্ত আয়োজন করি দর্শকদের জন্য। আমরা দেখেছি যে দর্শকরা খুব গ্রহণ করেছেন, তারা আমাদেরকে প্রশংসা করেছে, অনুপ্রাণিত করেছে, আমাদের ভালো লাগছে। আর একা করার সাহসটা করাই কিন্তু মঞ্চে অভিনয় করা এবং একা করা একটা অনাথ বালকের মতন উপরে গেছে বেচারা। কিন্তু যেটা সবচেয়ে দরকার কাহিনীর গাঁথনি মনে হয় ছাড়া তো ওগুলোকে যদি লিঙ্ক আপ করা হয় আর একটু গতি বাড়াতে হবে। তো এখন তো প্রথম গতি যদি বাড়ে তাহলে লোক একটা চমক লাগে আর কি। পত্রপত্রিকায় আমাকে নিয়ে নাটক নিয়ে বেশ সুনাম ছড়িয়ে পড়ল, আমাকে নিয়ে বেশ প্রশংসায় ভাসাতে শুরু করলো। নিয়মিত শোয়ের পাশাপাশি বেশ কিছু কল শো আসা শুরু করলো। ঠিক তখনই বিষধর সাপের মতো হোস করে ফনা তুলল ওই সাইফুল খান আমাকে বলছে তাদের নাকি আমার কারণে প্রতিভা বিকাশ হচ্ছে না, কষ্ট করছে তারা, কিন্তু সুনাম কামাচ্ছি আমি, অতএব আমাকে হটাও। একদিন সাইফুল খান দলের সকলের উপস্থিতিতে আমাকে বলে বসলো আমি নাকি নায়িকা কুসুম কলির চরিত্র হননের চেষ্টা করেছি, সময় মতো সে হাজির হওয়ায় নাকি আমার হাত থেকে বাঁচিয়েছে। অমনি দেখি নায়িকা কুসুম কলি সাইফুল খানের হাত ধরে বলছে, আসলে দর্শক যখনই নাটকটি ভালো বলবে তখনই একজন অভিনেতার পূর্ণাঙ্গতা পায় এই অভিনয়ে। তো আমি চেষ্টা করেছি, বাকি দর্শক বলেছে। আমি নাটক নিয়ে কিছু বলবো না, তবে নাটক একক অভিনয় আমি যেহেতু করেছি, একক অভিনয় করাটা একটা সাহসের বিষয় আপনি জানেন। এবং আজকে যিনি উদ্বোধন করলেন এই নাটকের, তিনি বাংলাদেশের একজন লিজেন্ড এবং বাংলাদেশের উনি একক অভিনয়ের প্রথম পথিকৃৎ ওনাকে আমরা বলছি। তো ওনার হাতেই আমি নাটক শিখেছি এবং রূপা মজুমদার, আব্দুল্লাহ মামুন, ওনাদের দেখেই আমি শিখেছি, ওনাদের হাতেই শিখেছি থিয়েটার স্কুল থেকে। এবং সেই শিক্ষা প্রায় 2 দশক আমি থিয়েটারে কাজ করছি এবং আমি চেষ্টা করেছি আমার সেই 2 দশকের অভিজ্ঞতাটাই নাটকে আমি অভিনয়ের জায়গাটাকে আমি সমৃদ্ধ। বউয়ের পিস্তলের নিচে কপালটা ঠেকিয়ে দেয়া, আমি আবার চোখ বুঝলাম। বউ আমার হেরে গেল, বউ পিস্তলটি টেবিলে রেখেই সোজা দৌড়ে বাইরে বের হয়ে গেল। রাতের বেলায় দেখি বউ আমার আবল তাবল বকছে। সমস্ত রচনার মধ্যে এটি একটি অন্যতম ছোট গল্প, দ্য জেন্টল স্পিরিট, এবং এটি বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে, অনুদিত হয়েছে। আমাদের নাট্যকার অপূর্ব কুমার কন্ডি তিনি কিন্তু সুন্দরভাবে এটি আমাদের মতো করে করেছেন এবং
এরশাদ হাসান খুব ভালো অভিনয় করেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটি অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষের যে অন্তর্দহন, অন্তর্দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং একাকিত্ব, এটি হচ্ছে এই নাটকের মূল উপজীব্য বিষয়। সেখান থেকে যে একটা মানুষের সংগ্রাম, লড়াই এবং শেষ পর্যন্ত যে ভালো হয়ে থাকার চেষ্টা করে, যে ভালো থাকা যায় না, ভালো হয়ে থাকতে চাইলে যে ভালো থাকা যায় না, এটাই মূল বিষয়। এবং বর্তমান সময়ে এটি মনে হচ্ছে যে সত্যি খুব প্রয়োজন, যে এই সময় আমরা চাইলেও পারিপার্শ্বিকতা কারণে ভালো থাকতে পারি না। সেই জন্য আমরা আমাকে যখন ওরা মারতে মারতে আমার গলা দিয়ে, আমার শরীর দিয়ে যখন ভিনকি দিয়ে রক্ত বের হবে, তখন আমি আমার মাকে বলবো, মা মা এই যে দেখো মা মা। আমার লেখা বিখ্যাত কবি মহাকবি ফেরদৌসি নাটকের ফেরদৌসি চরিত্রের ওই সাইফুল খানের কি দুর্দান্ত অভিনয়। জায়গায় সেখানে তারা অভিনয় করে দেখায় এই লোকটা জীবনে কেমন ছিল, ভালো খারাপ সব কিছু। এতে করে আসল কথাটা হচ্ছে মানুষ যেন জীবিত থাকতে খারাপ কাজ না করে, সেটাই। কারণ মরার পরে তার মৃতদেহ সামনে রেখে যেন তার খারাপ কথা না বলে।